পিকে টিউটোরিয়াল লাভ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের জাতীয়তাবাদ বলতে ঠিক কি বোঝায় সেই বিষয়ে আলোচনা শুরু করব। দীর্ঘকালীন বিভিন্ন ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন সম্প্রদায় মিলেই জাতির উদ্ভব হয়েছিল, আর এই জাতি হিসেবে তাদেরকে সংহত হওয়ার কাজে যারা পথ দেখিয়েছিলেন তারা হলে ইংরেজ। তবে নানা ইতিহাসগত কারণের জন্য অন্যান্য দেশের আগে ইংল্যান্ডে জাতীয়তাবাদের সূচনা হয়েছিল। তবে এই প্রসঙ্গে বলা যায়, বিভিন্ন দেশে জাতীয়তাবাদের বিকাশ নিয়ন্ত্রিত হয়েছিল সংশ্লিষ্ট দেশগুলির বিশেষ পরিস্থিতির দ্বারা। উদাহরণস্বরূপ বলা যায়, আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ এবং রাজনৈতিক কাঠামো প্রভৃতি। তবে জাতীয়তাবাদ বলতে বোঝায় জাতীয়তাবাদের প্রাক শর্ত হলো জাতির ধারণা। বিখ্যাত ঐতিহাসিক E.H. কার তার মতে, মধ্যযুগ শেষ হওয়ার আগে আধুনিক অর্থে জাতির উদ্ভব হয়নি। মানুষের গোষ্ঠী জীবনে বিবর্তনের একটি পর্যায়ে কতগুলি বিষয়ভিত্তিক এবং ব্যক্তি চেতনাগত পরিবর্তন পরিণতি যখন লাভ করেছিল, তখন সামাজিক ক্ষেত্রে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। সাধারণভাবে বলা যায়, মানুষ তার দাস জীবন এবং সামন্ততান্ত্রিক পর্ব অতিক্রম করার পর সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক বিকাশের একটি পর্যায়ে যখন উপনীত হয়েছিল, তখনই জাতির উদ্ভব হয়। কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে জাতিকে পূর্ববর্তী প্রাক জাতি পর্যায় থেকে পৃথক করা যায়। এগুলি হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস, সাধারণভাবে এক ভাষাভাষী, রাজনৈতিক চেতনা সম্পর্কে বিষয়বোধ, একই জাতিতত্ত্ব, জনসমষ্টির অভিন্ন সামাজিক রীতিনীতি এবং মানসিক গঠন প্রভৃতি। তবে এই জাতীয়তাবাদকে বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন পণ্ডিতরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ হ্যারল্ড লাস্কি তিনি বলেছিলেন, যখন রাজনৈতিক স্বাধীনতা ভোগের বাসনা একটি জাতিকে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ এবং স্বতন্ত্র রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করে তোলে, তখনই এই জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। আবার অপর এক বিশিষ্ট দার্শনিক এবং যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেল তার মতে, জাতীয়তাবাদ হলো এমন এক সাদৃশ্য এবং ঐক্যের অনুভূতি যা পরস্পরকে ভালোবাসতে শেখায়। তবে প্রকৃতপক্ষে জাতীয়তাবাদ হলো একটি মানসিক ধারণা। এটা এমনই এক ধরনের মতাদর্শ যা জাতির আত্মপ্রতিষ্ঠার দাবিকে বাস্তবায়িত করে থাকে। একটি জনসমাজে যখন বিভিন্ন কারণে গভীর একাত্মবোধের সৃষ্টি হয়, তখন তা জাতীয়তাবাদের জন্ম দিয়ে থাকে। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে তাকে বলা হয়ে থাকে জাতীয়তাবাদ। তবে ভারতে এই জাতীয়তাবাদের বিকাশে পত্রপত্রিকাগুলির ভূমিকা ছিল অনস্বীকার্য। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় চেতনা গঠন এবং স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করার জন্য পত্রপত্রিকাগুলি একটি প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছিল। এই পত্রপত্রিকাগুলি ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের অপকারিতা, সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক শোষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উদাহরণ হিসেবে বলা যায়, 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত তিলকের মাহারাট্টা বা মারাঠা এবং কেশরী পত্রিকা জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা জাগিয়ে তুলতে বিশেষভাবে ভূমিকা পালন করেছিল। এছাড়াও গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গেজেটি, রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর প্রভৃতি পত্রপত্রিকাগুলি সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সংবাদ পরিবেশন করে জাতীয় চেতনার বিকাশে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
যার ফলে ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী জনমত ভারতে গড়ে উঠতে শুরু করেছিল। এই পত্রপত্রিকাগুলিতে ব্রিটিশ প্রশাসনের নানা বৈষম্য এবং সাম্রাজ্যবাদী নীতিসমূহের অনেক সমালোচনা করা হয়েছিল, যার ফলে ব্রিটিশ প্রশাসনের স্বরূপ জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। তবে এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকার কথা ছিল অন্যতম উল্লেখযোগ্য, যা কিন্তু 1905 খ্রিস্টাব্দে সংগঠিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই পত্রপত্রিকাগুলির মধ্য দিয়েই টমাস হবস, জন লক, রুসো, মিল সহ বিভিন্ন ধরনের দার্শনিকরা তাদের রাষ্ট্র সম্পর্কিত মতাদর্শ, গণতন্ত্র, জাতীয়তাবাদ সহ বিভিন্ন ধরনের আদর্শগুলিকে জনগণের মধ্যে প্রচার করেছিল। তবে কোনো কোনো আদর্শকে ভারতীয় পরিপ্রেক্ষিতে এই পত্রপত্রিকাগুলিতে ব্যাখ্যা করে থাকা হতো, যার ফলে মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে ধারণা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক চেতনা সম্পর্কে ধারণাও অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তাই এই সমস্ত কিছু বিষয়ের উপর ভিত্তি করে বলা যায়, ভারতের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে এই পত্রপত্রিকাগুলি শুধুমাত্র যে খবর প্রচারের জন্য সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। এই পত্রপত্রিকাগুলি জাতীয়তাবাদের বিকাশের একটি মাধ্যম হয়ে উঠেছিল, যার মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে একতা, ঐক্যবোধ, সংহতি, দেশপ্রেম প্রভৃতি বিষয়গুলি ছড়িয়ে দিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য প্রেরণা জুগিয়েছিল। আজকে আমি তোমাদের এই একটা টপিক নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।